to acclaim its leader, Dr. Castro, who began the struggle 6 years ago. কয়েক দশকের পুরনো দ্বন্দ্ব আবারও নতুন করে জ্বলে উঠছে ক্যারিবীয় অঞ্চলে। একদিকে মার্কিন চাপ, অন্যদিকে কিউবার পাল্টা প্রতিক্রিয়া। সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াশিংটন ও হাভানার সম্পর্ক। পরিস্থিতি এতটাই জটিল আকার নিয়েছে যে এবার প্রকাশ্যে কিউবার পাশে দাঁড়িয়েছে চীন ও রাশিয়া। নতুন এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি দাবি করেন, কিউবা এখন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। তার ভাষ্য, ওয়াশিংটন এখনও শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধান চাইলেও বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। শুধু তাই নয়, কিউবাকে পুরো অঞ্চলে সন্ত্রাসবাদের অন্যতম পৃষ্ঠপোষক বলেও অভিযোগ তোলেন রুবিও। তিনি আরও ইঙ্গিত দেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নিরাপত্তা রক্ষায় প্রয়োজন হলে কঠোর পদক্ষেপ নিতেও প্রস্তুত। তবে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিল্লা যুক্তরাষ্ট্রের সব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, কিউবা কখনোই যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না, বরং ওয়াশিংটন পরিকল্পিতভাবে সামরিক উত্তেজনা উস্কে দিচ্ছে। এদিকে হাভানার পক্ষে অবস্থান নিয়েছে বেইজিং ও মস্কো। চীন বলেছে, কিউবার বিরুদ্ধে হুমকি ও জবরদস্তি বন্ধ করতে হবে। আর ক্রেমলিনের ভাষ্য, কিউবার উপর যুক্তরাষ্ট্রের বর্তমান চাপ সহিংসতার কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ও তেল সরবরাহ কমে যাওয়ায় ভয়াবহ জ্বালানি সংকটে পড়েছে কিউবা। দেশ জুড়ে বাড়ছে দীর্ঘ সময়ের বিদ্যুৎ বিভ্রাট ও খাদ্য সংকট। এর আগে ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিত করে ৪ মার্কিন নাগরিক হত্যার অভিযোগে কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মামলা ঘোষণা করে যুক্তরাষ্ট্র। এই ঘটনাকে ঘিরে দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।